আমরা জানি প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপর সিয়াম ফরজ। এই ফরজের ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত কিছু বিধান রয়েছে। মানুষের সমস্যা হতে পারে, তো মহিলাদের সিয়াম পালনের ক্ষেত্রে কিভাবে ওনারা সুন্দরভাবে রোজা পালন করতে পারে, কি কি সমস্যা হলে কি কি করণীয়, এ বিষয়ে আলোকপাত করো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। মুহতারাম, সমসাময়িক গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে শুরু করছি আল্লাহ তাআলার ফজল ও করম প্রার্থনা করে। মহিলাদের উপর রোজা আবশ্যিকভাবে ফরজ, যেমনিভাবে পুরুষের উপর রোজা ফরজ করা হয়েছে। এই ফরজ আবশ্যকীয় হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই, এবং একইভাবে পুরুষ রোজা রাখলে যে সমস্ত ফজিলত, ক্রেডিট, মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে, নারীদেরও রোজার ক্ষেত্রে ঠিক সেম মর্যাদাগুলো সবই তাদের জন্য প্রযোজ্য। যেমনিভাবে হাদিসে বর্ণিত হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দেবেন। বনি আদম যে কোনো আমল করবে, একটি আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে এটা কোনো গাণিতিক সংখ্যায় আল্লাহ তাআলা দিতে চাননি, বরং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারকে পুরস্কার দেবেন। এমন অসংখ্য ফজিলতের কথা বর্ণিত আছে। এগুলো যেমনিভাবে পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, নারীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তো নারীদের ক্ষেত্রে যে কিছু ভিন্নতা শরীয়ত দিয়েছে সেসব সম্পর্কে আমরা কিছু বলি। এক্ষেত্রে ইল্লাল হাইজ ওয়ান নুফাসা, যে নারীদের মধ্য থেকে যখন কেউ হায়েজ কিংবা নেফাসে আক্রান্ত হয়ে পড়ে, ঋতুবর্তী হয়ে পড়ে, তখন তাদের ক্ষেত্রে রোজার এই ফরজিয়তকে, এই আবশ্যকীয়তাকে তখন স্থগিত করে দেওয়া হয়। অর্থাৎ তিনি যদি হায়েজা হন তার জন্য আর রোজা পালনের বিধান নেই। তিনি যদি নিফাসের অধিকারী হন তাহলে তার জন্য রোজা পালনের বিধান নেই। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি একজন নারী রোজা রেখেছেন, রোজা রাখার পরে দিবসের শুরু অংশে বা মাঝ অংশে বা শেষের অংশে বা কোনো এক অংশে তিনি মাসিক তার শুরু হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লেন, তাহলে তার ওই দিনের রোজাটা আর হবে না, তিনি রোজা রাখবেন না, পরবর্তীতে রোজা কাজা করবেন। কিন্তু ওই দিন তিনি ফুকাহায়ে কেরামের মতো ইয়াতাশাব্বাহু বিস-সাইমিন, তিনি রোজাদারদের মতোই অ্যাক্টিং করবেন, অর্থাৎ কিছু খাবেন না, কোনো কিছু পানাহার করবেন না, রোজাদারের মতো করেই তিনি দিনটা কাটিয়ে দেবেন। যদি ওই রোজাদারদের সম্মানে ওই দিনটা ওইভাবেই রমজানের সম্মান প্রদর্শনে তিনি এভাবেই করবেন। তো এইভাবে তিনি যতগুলো রোজা তার কাজা হয়ে যাবে, এই রোজাগুলো রমজানের পরবর্তী সময়ে তিনি কাজা আদায় করে নেবেন, এবং এতে করে তার একটু গুনাহ তো হবেই না, বরং এটাই শরীয়তে তার জন্য বিধান। রমজানের রোজা পালন করলে তিনি যে সওয়াবগুলো পেতেন, রমজানের পরে কাজা করার দ্বারাও তিনি ঠিক একই সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঠিক একইভাবে যে নিফাসের অধিকারী যিনি, তার জন্য একই বিধান রয়েছে। সাথে সাথে যদি আমরা বলি, নারীদের মধ্যে যারা দুগ্ধ প্রদান করেন, দুগ্ধপোষ্য সন্তান যদি তার থাকে, তাহলে সেই নারীর ক্ষেত্রেও শরীয়ত একইভাবে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে যে বিধান দিয়েছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা কখনোই মানুষের উপর তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেননি, বরং তার জন্য যেটা স্বাভাবিক, ন্যাচারাল, প্রাকৃতিকগতভাবে সে সম্ভব, এটি তার জন্য আল্লাহ তাআলা করতে বলেন। তো যদি তার সন্তান থাকে দুগ্ধপোষ্য, যাকে রোজা রাখার কারণে সে দুধ কম পাবে, সে কষ্ট পাবে, কিংবা তার নিজের শরীরের উপর এমন কোনো আশঙ্কা আছে যে তিনি অসুস্থ হয়ে পড়বেন বা তিনি জীর্ণ হয়ে পড়বেন, এ ধরনের কোনো আশঙ্কা যদি থাকে, শরীয়ত খুব সহজভাবে তার জন্য রোজা না রাখার সুযোগ প্রদান করেছে। আপনার কথা থেকে সুন্দর একটা জিনিস ক্লিয়ার হলাম, যে দুগ্ধ পান করাতে গিয়ে যদি তার কোনো সমস্যা না হয় তাহলে তিনি রোজা রাখবেন, কিন্তু দুগ্ধ পান করাতে গিয়ে যদি সমস্যার মুখোমুখি পতিত হওয়ার সম্ভাবনা হয় তাহলে রোজা তিনি ছাড়বেন, পরবর্তী পর্যায়ে কাজা আদায় করে নেবেন। জি, ধন্যবাদ আপনাকে।